কিচেনে কি করছো? এই তো টেকেনের লাঞ্চ তৈরি করছি। ও তাহলে করো, আমরা রাতে বাইরে ডিনার করব তাহলে। ও তাহলে তো বেশ ভালো, অনেকদিন বাইরে খাই না। বাড়ির ওই হোস্টেলের খাবার খেতে খেতে পচে গেছে পেটটা। কি কি বললে তুমি? আরে মার কিছু না বলে চুপচাপ রুমে চলে গেল। মা দাও, এটা আমি কাটছি। পারবি কাটতে? হ্যাঁ মা দাও, অভ্যাস আছে। মা আমি বাইরে যাচ্ছি, লাঞ্চ রেডি হয়ে গেলে কল করে চলে আসবো। দেখ তো চাঙ্কু, ভেটকি মাছের পাতুরিটা কেমন হয়েছে? ওয়াও, ভেটকি মাছের পাতুরি, অনেকদিন পর খাবো। থ্যাঙ্কস মা বানানোর জন্য। মা দারুণ হয়েছে। এতদিন যেভাবে বানাতে একদম অন্যরকম হয়েছে। অন্যরকম তো হবে, এটা আমি না, তে বানিয়েছে। সাথে সাথে জাংকুক তের দিকে তাকায়, দুজনের আই কন্টাক্ট হয়। পরে তে লজ্জা পেয়ে মুখ নিচু করে নেয়। কিরে চুপ করে গেলি যে, বল কেমন খেতে হয়েছে? না ভালো হয়নি। দে আমাকে দে, আমি খাই, তোর যখন ভালো লাগেনি। এই বলে আরএম যখনই জাংকুকের প্লেটের থেকে পাতুরিটা নিতে যাবে তখনই জাংকুক প্লেটটা সরিয়ে দেয়। আমি কি বলেছি খাবো না? তোমরা খেতে বসবা না? হ্যাঁ খাবো তো, তে আয়। তারপর চীন আর তে জাংকুক আর আরএমের সামনে চেয়ারে বসে পড়লো। সবাই খাচ্ছিল। হঠাৎই আরএম জাংকুকের কানের কাছে মুখ নিয়ে গিয়ে একটা কথা বলে। জাংকু, তোর একার বউ নেই, আমারও বউ আছে, আর ওটা তোরই বউ, সেটা বুঝেছিস? সারা দিন রাত দেখতে পারবি, খা এখন। দেখো বাবা, আমি তো আর বারণ করিনি তোমার বউকে দেখতে, সো তুমি তোমার বউকে দেখো। আমার খাওয়া শেষ, আমি ঘরে গেলাম। শোনোতে, আমি বিয়ের আগে অনেক ব্যস্ত ছিলাম, তো তোমার সাথে কথা বা তোমার বিষয়ে সেরকম কিছু আমি জানি না, আর মনে হয় আমার বিষয়ে তুমি সেরকম কিছু জানো না। তাই আগে থেকে বলে রাখছি, কোনো অসুবিধা হলে দ্বিধাবোধ ছাড়া বলতে পারো। আচ্ছা, আর আমার সাথে থাকতে কোনো প্রবলেম হয় না তো তোমার? প্রবলেম কেন হবে, আপনি তো আমার হাজবেন্ড। না, তোমার আর আমার বয়সের ডিস্টেন্স অনেক, তো সেই জন্য। না, আমার কোনো প্রবলেম নেই। আর তাছাড়া আমাদের গ্রামের দিকে আমার থেকে কম বয়সের মেয়েদের বিয়ে হয়ে বাচ্চা পর্যন্ত হয়ে গিয়েছে, সেখানে আমি তো সবে 18 বছরের মেয়ে। সে বুঝলাম, কিন্তু এখনকার দিনের মেয়েরা এই বয়সে নিজেদের লাইফ নিজেই লিড করতে চায়। আই বিলিভ ডেস্টিনি, তাই আমার ভাগ্যে যা আছে আমি তাই মানব। তোমার মামা বাবা কি তোমাকে টর্চার করে? জানি না এটাকে টর্চার বলে কিনা, কিন্তু মামি আমাকে বাড়ির সব কাজ করাতো, স্কুলে যেতে দিত না, যার কারণে আমাদের স্কুলের প্রিন্সিপাল আমাদের বাড়িতে এসে মামিকে রিকোয়েস্ট করে গেছে। এরপর মাধ্যমিকটা কোনোভাবে আমি পাশ করলাম। তোমার মামা কিছু বলতো না? মামা আর কি বলবে, মামা যতক্ষণ বাড়ি থাকতো ততক্ষণ পড়াশোনা নিয়ে আমাকে কিছু বলতো না মামি, কারণ মামা পড়াশোনা পছন্দ করে। আর মামা যখন চলে যেত তখন মামি আমাকে আবারও বাড়ির কাজে লাগিয়ে দিত। তোমার মামি এরকম তোমার সাথে ব্যবহার করতো, তো তোমার মা বাবা কোথায় ছিল? ছোট থাকতে তখন বয়স ছিল আমার 3 বছর, সবে কথা বলতে শিখেছিলাম। আর আমার মা ছিল বড্ড রসিক মানুষ, দিদার কাছে শোনা। তারপর আমি একটু একটু করে হাঁটতে শিখলাম। আমাদের বাড়িটা ছিল একদম রাস্তার পাশে। তখন ভর দুপুরবেলা দিদা এসেছিল আমাদের বাড়িতে। মা রান্না করছিল, দিদা স্নানে গিয়েছিল, আর আমি খেলছিলাম। তখন হঠাৎই বাড়ির মধ্যে একটা বিড়াল আসে, আমার চারিদিক ঘুরে আবারও দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছিল, আর আমিও বিড়ালটার পিছু পিছু ছোট ছোট পা নিয়ে যাচ্ছিলাম। হঠাৎই বিড়ালটা দৌড়ে রাস্তার ওপারে চলে যায়। আমিও যখন রাস্তায় চলে যাই তখনই মা আমাকে ঠেলে দিয়ে সরিয়ে দেয়। সামনে দিয়ে একটা বড় ট্রাক আসছিল বলে। পরে নাকি মাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। 5 ঘন্টা পর নাকি মা মারা যায়। আই এম সরি টু সে এগেন, তোমার বাবা। মা চলে যাওয়ার 3 মাস পর বাবাও পরলোক গমন করে। দিদার কাছে শুনেছিলাম মা বাবা নাকি প্রেম করে বিয়ে করেছিল। স্কুল জীবন থেকে নাকি তাদের প্রেম ছিল। মা চলে যাওয়াতে বাবা সহ্য করতে পারছিল না, তাই বাবাও গলায় দড়ি দেয়। তারপর দিদা আমাকে এই মামা বাড়িতে নিয়ে আসে। ও, জাংকুক কি বলবে বুঝতে পারছিল না।
কারণ তারা এখনো সাধারণ বিবাহিত দম্পতিদের মতো ছিল না। আপনি ভাববেন না যে আমি আপনার প্রশ্নতে মন খারাপ করেছি। তুমি আজ থেকে আমাকে তুমি করে বলবে, আপনি শুনতে ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, এবার রেস্ট নাও। সন্ধ্যাবেলা সবাই ড্রয়িং রুমে বসে কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল। জিনাতে চা করে নিয়ে আসে। মা, তোমার জেহপের কথা মনে আছে? হাই স্কুলে একসাথে পড়তিস না? হ্যাঁ, ও এখন কলকাতাতে থাকে, টিউশনি পড়ায়। বাহ, বেশ ভালো তো। আসলে আজকে জেহপের সাথে কথা বলছিলাম এর ব্যাপারে। নেক্সট উইকে থেকে তেকে ওখানে ভর্তি করে দিয়ে আসবো, কারণ ওটা বোর্ডের আন্ডারেই, যার ফলে ওখান থেকে তে এইচএস দিতে পারবে। বাহ, বেশ ভালো তো। এগুলো মনে হয় নতুন চালু হয়েছে। হ্যাঁ, আর এই জায়গাটা আমার হসপিটালের কাছে, আর তেকে সেখানে দিয়ে আসবো। ডিউটি থেকে ফেরার পথে তেকে নিয়ে বাড়ি ফিরবো। তোর তো ডিউটি 9টাতে শেষ, এতক্ষণ তে কোথায় থাকবে? শিডিউল চেঞ্জ করে দিয়েছে, আমার এখন 7টা পর্যন্ত চেম্বার। ও, তাহলে তো ভালো কথা, কোনো অসুবিধাই নেই। কেমন আছো তে? ভালো আছি দিদি, তুমি? আমিও। জিমিনকে ডাকাতে তে একটু সঙ্গী পেল, কারণ কেউ তো আর কারণ ছাড়া কথাই বলে না। জাঙ্কুকে টিচ করে জিম কথাটা বলল, কি খাবে তোমরা? শোন, আমার জন্য তুই গার্লিক বাটার নান আর বাটার চিকেন অর্ডার কর। তে, কি খাবি তুই? যা ইচ্ছা অর্ডার করো। ওহ, কাম অন তে, লজ্জা করো না। তাহলে এই ফিশ কাটলেটটা ট্রাই করো, ভালো এটা। জিমিন, থাম এবার। তোরা তো জ্বলছে কেন রে? তোকে তো আমি আর বলিনি। তে মা, একটা কাজ কর, এটা খা, ভালো লাগবে তো। ঠিক আছে মা। তোমার যদি এইসব ভালো না লাগে তাহলে জোর করো না নিজেকে। জাঙ্কুক তের প্রতি কেয়ারিং দেখে সবার বেশ ভালো লাগে। হ্যাঁ, না না, আমি এগুলো খেতে পারবো। তে, তুমি?